গণভোটের রায় বাস্তবায়ন না করলে আপনাদের পরিণতি গত সরকারের আমলে যাদের যে অবস্থা হয়েছে তার থেকে ভয়াবহ হবে। আপনারা এই বাংলাদেশে বানানো রাস্তা পাবেন না। অন্যায় করবেন তো পারবেন, ন্যায় থাকবেন আমাদেরকে পাবেন, ন্যায় থাকবেন না আমাদেরকে পাবেন না। বর্তমান সরকার আপনারা জানেন যে ভবনকে একটি জাদুঘর জাদুঘর করা হয়েছিল, কিন্তু বর্তমান সরকার সেই জাদুঘর এখন পর্যন্ত খুলে দিচ্ছে না। আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে যে 5ই আগস্টের ভিতরে গণভবনকে যে জুলাই জাদুঘর করা হয়েছে সেটি জনগণের জন্য উন্মুক্ত করে দিতে হবে। যদি এটাকে আপনারা বাস্তবায়িত না করেন তাহলে এই দেশের জনতা মনে করবেন যে আপনারা আগেও ধোঁকা দিয়েছেন, এখনো ধোঁকা দিবেন, এই দেশকে ধ্বংস করবেন, এটাই জনগণ মনে করবেন। তাই আমার বন্ধুরা পরিষ্কার করে বলতে চাই যে গণভোটের রায়কে আপনারা মেনে নেন এবং 5 বছর এই দেশকে চালান। আপনারা চালাতে পারবেন কিভাবে এটা আমরা বুঝতেছি না। ক্ষমতা পাওয়ার পরেই একটা দেশের শান্তি আসতে হলে সৎ এবং যোগ্য লোক লাগে। যে যে জায়গায় সৎ এবং যোগ্য লোক ছিল সবাইকে পরিবর্তন করে সেখানে দলীয় অসৎ অযোগ্য লোককে আপনারা বসিয়ে দিয়েছেন। কথাটা ঠিক কিনা বলেন? সুতরাং আপনারা এই দেশের শান্তি চান না, আপনারা আপনাদের পেট করতে চান, আপনাদের দলীয় কর্মীদের পেট করতে চান। তাই সকল আইনকে উপেক্ষা করে দেশের গুরুত্বপূর্ণ স্থানে আপনারা অন্যায়ভাবে প্রশাসক নিয়োগ করে ভাগ করে দিয়েছেন। তুমি এই জায়গা থেকে খাও, তুমি এই জায়গা থেকে খাও, মানে ভাগ করে সারা দেশটা দিয়েছেন যাতে দুধে বসে তারা খেতে পারেন। এই ব্যবস্থাই করেছেন। এটা আপনারা চেয়েছিলেন। এদেশের জনগণের শান্তি আপনারা চান নাই। আমার বন্ধুরা এইটা মনে করে আছে না সব কিছু ঠিকঠাক করেছিল, কিন্তু শেষ পর্যন্ত আসিনা টিকতে পেরেছে। তাই আমাদের বন্ধু যাদেরকে নিয়ে একসাথে দীর্ঘদিন আমরা আন্দোলন করেছি, একসাথে চলেছি, জুলাই বিপ্লব করেছি, এই ধরনের পরিস্থিতি তাদের হোক এটা আমরা চাই না। জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে। এখন আপনাদের এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের রায় পাওয়ার পরও কেন আপনাদের এত টালবাহানা? কারণ আপনাদের টালবাহানা হচ্ছে আপনারা নির্বাচনে আসার একটা কলকাঠি রেডি করেছেন, সাধারণ জনগণকে বোকা বানানোর জন্যই আপনারা তখন মেনে নিয়েছিলেন। এখন এসে আপনাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন এইটা যদি আমরা আগে না মানতাম তাহলে তো নির্বাচন করতে পারতাম না, এই জন্য নির্বাচনে আসছি। মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়কে বলতেছি আপনারা যতই টালবাহানা করেন, আপনি ছিলেন শিলংয়ে, আপনার শারীরিক কাঠামো তখন কি ছিল যখন আপনি শিলং থেকে আসছেন বাংলাদেশে, আর এখন আপনার শারীরিক উন্নতি কেমন হয়েছে? আর এটা তো সাধারণ মানুষ বুঝতেছে আপনারা কিভাবে উন্নতি করতেছেন। আপনারা একটার পর একটা করলেন। এই জুলাই মাস আসলো, এত সকাল কি ভুলে গেলেন? 24শে জুলাই, 5 আগস্ট এগুলো ভুলে গেলেন আপনারা? ভালো লোক যারা ছিলেন সবাইকে বিদায় করে দিয়েছে। আজকে দেখেন ঢাকা ভার্সিটিতে এসির ব্যবস্থা করেছে ছাত্র সংসদ সবকিছু, কিন্তু এই লোকটা কারেন্টের সংযোগটা দিচ্ছে না। এইভাবে আসলে সারা দেশে তারা বিস্তার সৃষ্টি করছে। পাশাপাশি সন্ত্রাস, নারী ধর্ষণ, শিশু ধর্ষণ, চাঁদাবাজি এইগুলা বুঝে উঠেছে। আজকে আমি সিলেটবাসীকে আহ্বান জানাবো, এই সরকারের কাছ থেকে আপনারা ইনসাফ পাবেন না। তাই পাড়ায় পাড়ায় আপনারা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করে তুলতে হবে। যেখানে চাঁদাবাজরা আছে সেখানে আপনারা তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে বিদায় করতে হবে। তাই ব্যবসায়ী বন্ধুদেরকে অনুরোধ করছি, আপনারা বিচার পাবেন না, বিচার করতে লেট হবে। তাই প্রত্যেকের পরে পাশের লাঠি রাখবেন। কেউ যদি চাঁদাবাজের শিকার হয় সবাই ঐক্যবদ্ধ হয়ে এই চাঁদাবাজকে ধরে প্রশাসনের হাতে তুলে দিবেন।
এইভাবে যদি সিলেটের পাড়ায় পাড়ায় গলিতে গলিতে আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করে তুলতে পারি, মার্কেটে মার্কেটে প্রতিরোধ করে তুলতে পারি, তাহলে আমরা নিজেরাই এই সিলেটকে রক্ষা করতে পারবো এবং আপনারা 11 দলকে আপনাদের পাশে পাবেন ইনশাআল্লাহ। সেই আহ্বান করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ